তোর মতো প্রতিবন্ধী লুলার সংসার আমি করবো না। আর মাইনছের স্বামী নিয়ে মাইনছে কত জায়গায় ঘুরতে যায়, কত আত্মীয় স্বজনের বাড়িতে যায়। আমি তোরে নিয়ে কোনো জায়গায় যাইতে পারি না। আর তোরে নিয়ে যদি কোনো জায়গায় যায়ও, মানুষ যদি পরিচয় জিজ্ঞেস করে, আমি যদি বলি যে এটা আমার হাজবেন্ড, আমার সিসি দেয়, আমার বলে সিসি এটা তোর স্বামী, প্রতিবন্ধী লুলা তোর স্বামী। হ্যাঁ, তুই কত সুন্দর একটা মাইয়া, আর তোর স্বামী নাকি প্রতিবন্ধী লুলা। আমার এইগুলা বলো, তোর জন্য আমার কোনো মান সম্মান কিছু থাকে না। আমার আত্মীয় স্বজনের সাথে আমি তোর পরিচয় করে দিতে পারি না। আমার আত্মীয় স্বজন না আমার থুতু দিব তোর পরিচয় দিলে। তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এই ধরনের কথা কেমনে বলো তুমি? আমার শোন, এত কথা শুনে লাভ নাই। আমি তোর সংসার করবো না তো করবো না। প্লিজ, আমি না তোমার ভালোবাসি, তুমি এই কাজটা করো না। তুই আমারে ভালোবাসলেই হবে? আমি আরেকজনকে ভালোবাসি, আরেকজনের সাথে আমার সম্পর্ক আছে, আমি তারে বিয়ে করব, তুই আমার ডিভোর্স। আরে মেয়ে, তুমি কিরকম মেয়ে? তুমি যাই না শুই না একটা বিয়ে একটা বেড়ারে বিয়ে করছো। তুমি জানো না আর বউ আছে? হয়তো আমি কিছুদিনের জন্য গেছি, আমি কি সারা জীবনের জন্য চলে গেছি? আমি জানতাম ও বিয়েটা, ওর বউ ওরে ডিভোর্স দিয়া চলে গেছে। কি বলেন কিছুদিনের জন্য? ও কিছুদিনের জন্য কয়জন ছেলের সাথে গেছিলেন, মজা নেওয়া শেষ, এখন আবার ডিভোর্স দেওয়া স্বামীর কাছে রিটার্ন আসছেন। মুখ সামলায় কথা বলো, বলে দিলাম। আঙুল নামায় কথা বলেন। আমি না ওই যে আমার শাশুড়িও না আমার স্বামীও না, আমার একটা বলবেন আমি দুইটা শোনায় দিতে পারি। কেন আসছেন এই বাসায়? ভিক্ষা নেওয়ার জন্য? আমি আমার স্বামীর বাড়িতে আসছি, আপনার তোমার কাছে স্বামী কৈফিয়ত দিব আমি? কি করে বেয়াদব, গলা নামায় কথা বল। এটা একটা ভদ্রলোকের বাড়ি, কোনো বস্তি বাড়ি না। বস্তি থেকে উঠে আসছ? হ্যাঁ, আশেপাশে মানুষ আছে, বের হ বাসা থেকে। বেশি বাড়াবাড়ি করতেছস? তুই কিন্তু জানোস না আমার স্বামী আমার অনেক ভালোবাসে। আমি যদি চাই না এক তুরিতে আমার স্বামীর জীবন থেকে তোরা সরাই দিতে পারি, তুই জানোস? ও আচ্ছা আচ্ছা, আপনার কথা শুনে না অনেক মজা পাইলাম। দেখ দে নিয়ে যান। শোনেন, আপনি না এখন শুধুমাত্র ওর জীবনের ছাই, আর আমি হচ্ছি ওর জীবনে হীরার টুকরা। বেরোন বাসা থেকে। এই বিড়িটা করে, এই শয়তান না বিড়ি, এই খাচ্চর বিড়ি, বুইড়া মহিলা, খবিশ মহিলা, দেখছো? ডাকি না, এই বুইড়া মহিলা এদিকে আসেন। কি হিসাব বৌমা তোমার? তুমি এই ধরনের ব্যবহার করো কি লিগা? কিভাবে ডাকো আমারে? আমি তোমার শাশুড়ি, সম্মান দিয়ে কথা কইবা কই দিলাম। তো কি হয়েছে? আপনার শাশুড়ি গেছে, আপনার আমার শাশুড়ি দেখে, হ্যাঁ আমি এইভাবে ব্যবহার করবো? বেয়াদবের মতন কথাবার্তা বলো। এত কথা বলেন কি লিগা? বেশি কথা বলেন ঠাস করে একটা থাপ্পড় মারবো একটা গাল পাশে। এই যে এই যে কি, এই যে কি, এই যে কি, তুমি এত কথা বলেন কি লিগা? তুমি কি তোমার মার সাথেও এই ব্যবহার করো? আমার মার আপনি, আপনি কি? আমার মা তো আমার মাই, আর আপনি কি? আমি তোমার শাশুড়ি, বুঝছো? গাড়িতে হাত দেন কা? বেয়াদব মহিলা, হাত ভাঙ্গা না মুচড়ে একটা জায়গা মতো ভরে দিন। আর মাইরা বস্তার ভিতর ভরা বুড়িগঙ্গা নদীর ভিতরে ফালাই দেব। চিনেন আপনি আমারে? তুমি কি ডাকাইতের বংশধর? কথা কইবেন না, আমি যা কইতাছি এটা কান্দা খালি শুনেন। আপনার ছেলেরা আপনারে বারবার বলতেছি যে আমার ডিভোর্স চাই, ডিভোর্স চাই, আমার কাবিনের টাকা দিয়ে আমার বিদায় করে দেন। আপনারা তা না করে আমার এই বাসার ভিতরে আটকে রাখছেন। সমস্যাটা কি? সমস্যাটা কি জানো? আমি তোমার ভালো চাই, তোমার ভালো চাই দেখা এখনো পর্যন্ত পোলারে কইতাছি না যে তোমার ডিভোর্স দিয়া দিতে। আপনার ভালো চান, আমার ভালো আপনার চাইতে কইছি? হ্যাঁ, আমার ভালো কি আপনার চাইতে কইছি? শোনেন, সমস্যা নাই, আপনারা বেশি দিন আমার আটকে রাখতে পারবো না। 2 দিন পর আমি এমনি চলে যাবো। যাও না, যাও বাহিরের জগতে যা দেখো। তোমার না এই শরীরটা মানুষ কান্দায় ছিঁড়া খেয়ে লাগবো। ওই বেড়ি, ওই এই খাচ্চর বেড়ি, তুই দুনিয়া সম্বন্ধে আমার বুঝাস? হ্যাঁ, তুই আমার পৃথিবীতে আগে আইতে পারোস, কিন্তু দুনিয়ার সম্পর্কে না সব থেকে বেশি ভালো আমি তোর থেকে জানি। আরে কি বুঝাইতেছিস আমারে? আমি পড়ালেখা জানা শিক্ষিত একজন মেয়ে, আমারে না দুনিয়ার সম্পর্কে না বুঝাইতে আইসেন না। আপনার থেকে না ভালো আমি বুঝি, বুঝা শুনে আমি বাইরে বের হইতে চাইতেছি। আসলে এত কথা আমার শোনার কোনো প্রয়োজন পড়ে না। আপনার ছেলেকে বলবেন আমার কাবিনের টাকা আর ডিভোর্স লেটারটা তাড়াতাড়ি দিতে, আমি এই বাসার থেকে বের হইতে চাইতেছি। আপনাদের কি কানে ঢুকে না? আমি যে কথাগুলো বলি কানের ভিতরে যায় না? তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি একটা শিক্ষিত না হইতে পারো, কিন্তু শিক্ষা দীক্ষা তোমার ভিতরে নাই। তুমি শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতন ব্যবহার করো। শিক্ষা দীক্ষা আমার ভিতরে নাই। আপনার কাছে কি আমি শিক্ষা দীক্ষা পাইতে গেছি? খবরদার গায়ে হাত দিবা না কিন্তু। কি করবেন? ফলাইবেন আপনি আমার? ইদারিন তোমার কাহিনীগুলি দেখতাছি। তোমার আমার কাহিনী দেখতেছেন, তারপরেও তো আমার এই বাসা থেকে বের করেন না। কেন বের করেন না? আপনাদের বাসায় কি আমি থাকতে চাইতাছি? 1 মিনিটও থাকতে চাই না। আপনার ছেলেরা বলেন আজকে এই মুহূর্তে আমারে কাবিনের টাকা দিয়ে ডিভোর্স দিয়া এই বাসা থেকে বের করতে। আমি এই বাসা থেকে বেরোতে চাই। তোমার সামনে যে বলো যাও। আমি বলতে পারবো না, আপনিই বলবেন। আমার টাকা নাকি? হ্যাঁ, ফালতু একটা টাকাই আপনার ছেলের যদি আজকে না বলেন না, এই জায়গায় শুয়াইয়া পুতা দিয়ে একটা ছেঁচা দেবো, একটা মাথা মুখ। বুঝতে পারছেন? যা শয়তান বেরি, কত বড় সাহস!
আমার মুখে মুখে তর্ক করে, মুখ না ভাঙা দিব। আমার চিনেন আপনি? তুমি যা করতেছো না একদম ঠিক করতেছো না। আপনার কাছে আমি শিখবো না আমি কি করতেছি। খাচ্চর বেটি। এই যে আমি যে কথা কই কানে যায় না? আপনার মা কি আপনার কাছে কিছু কয় নাই? না, লুলার ঘরে লুলা, ল্যাংড়ার ঘরে ল্যাংড়া, প্রতিবন্ধীর ঘরে প্রতিবন্ধী। তোর মা তার কিছু কয় নাই? সমস্যা কি? সমস্যা কি? সমস্যা আমারে ডিভোর্স দিবি, কাবিনের টাকা দিবি এই মুহূর্তে। তো সংসার আমি করবো না, কোনো প্রতিবন্ধী লুলার কোনো সংসার আমি করবো না। কে তোমার কি কোনো চাহিদা আমি অপূর্ণ রাখছি? তুমি আমার লগে সংসার করবে না? তোর চাহিদা না আমার কোনো দরকার নাই। কা আমি তোর সংসার করবো না তো করবো না। কোনো লুলা ল্যাংড়ার প্রতিবন্ধী সংসার আমি করবো না। তুমি যখন যেটা চাইতেছো, যেমনি বলতেছো এমনি আমি করতেছি, তারপরও আমার সাথে তোমার সংসার করতে সমস্যা কি? তোর মতো প্রতিবন্ধী লুলার সংসার আমি করবো না। আর মানুষের স্বামী নিয়ে মানুষে কত জায়গায় ঘুরতে যায়, কত আত্মীয় স্বজনের বাড়িতে যায়। আমি তোরে নিয়ে কোনো জায়গায় যাইতে পারি না। আর তোরে নিয়ে যদি কোনো জায়গায় যায়ও, মানুষ যদি পরিচয় জিজ্ঞেস করে, আমি যদি বলি যে এটা আমার হাজবেন্ড, আমার সিসি দেয়, আমার বলে সিসি এটা তোর স্বামী? প্রতিবন্ধী লুলা তোর স্বামী? হ্যাঁ, তুই কত সুন্দর একটা মাইয়া, আর তোর স্বামী নাকি প্রতিবন্ধী লুলা। আমার এইগুলা বলে তোর জন্য আমার কোনো মান সম্মান কিছু থাকে না। আমার আত্মীয় স্বজনের সাথে আমি তোর কোনো পরিচয় করে দিতে পারি না। আমার আত্মীয় স্বজন না আমার থুতু দিব তোর পরিচয় দিলে। তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এই ধরনের কথা কেমনে বলো তুমি? আমার শোন, এত কথা শুনে লাভ নাই। আমি তোর সংসার করবো না তো করবো না। প্লিজ, আমি না তোমার ভালোবাসি, তুমি এই কাজটা করো না। তুই আমারে ভালোবাসলেই হবে? আমি আরেকজনকে ভালোবাসি, আরেকজনের সাথে আমার সম্পর্ক আছে, আমি তারে বিয়ে করবো, তুই আমার ডিভোর্স দে। তোমার রিকোয়েস্ট করতেছি, পায়ে ধরি, তুমি যাও না আমার কাছে। দে আমার কাবিনের টাকা দে আর ডিভোর্স দে। তুমি কি সত্যি আমার সাথে সংসার করবে না? না, তোর মতো প্রতিবন্ধী লুলার সাথে আমি সংসার করবো না তো করবো না। আচ্ছা, আবার তোমার একটু রিকোয়েস্ট করতেছি, আমার রিকোয়েস্ট করলে তোমার হবে? পায়ে ধরি, তুমি যাও না আমার কাছে আইকা। এই শোন, আমার সাথে যার সাথে সম্পর্ক আছে না, সে খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম আছে, টাকা পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। তোর মতো প্রতিবন্ধী না, রাস্তায় চলতে পারে, আমার সাথে এক জায়গায় যাইতে পারবে, এক জায়গায় মানায় নিয়ে যাবে। আর তোর মতো প্রতিবন্ধীর সাথে কোনো জায়গায় যাওয়া যায় না। তোর মতো প্রতিবন্ধী নিয়ে গেলে না আমার মান সম্মান কিছুই থাকে না। অতএব আমি তোর সাথে সংসার করবো না, তুই আমার কাবিনের টাকা দিয়ে দে। ঠিক আছে, আমার ডিভোর্স কাগজটা পাঠাই দিস, আমি সই করে দেব। আসসালামু আলাইকুম, কাকে চাই? আপনি কি সাহায্যের জন্য আসছেন? কই, চাল নেন নাকি টাকা নেন? আপনার কি আমার ফকিনি মনে হইতেছে? না, অনেকে তো আবার সাহায্যের জন্য আসে। আমাদের বাসায় যে কাজের মিলটা কাজ করে উনিও আপনার মতোই দেখতে, এই কারণে জিজ্ঞাসা করলাম। আমার মতো দেখতে? ফাইজলামি করস? হ্যাঁ, এবার সাথে তুই কই থেকে আসছিস? তুই কে? তুই কে? আম্মা, আম্মা। কে ডাকে? তুমি এ বাসায় কি করতে আসছো? কেমন কথা? আমার সংসার, আমার শ্বশুর বাড়ি। খবরদার! কি তোমার সংসার, তোমার শ্বশুর বাড়ি? হ্যাঁ, তোমার সংসার, তোমার শ্বশুর বাড়ি এটা নাই কিন্তু। ঠিক আছে, বের হও বাসাতে। কি জন্য আসছো? চলো রুমে চল। কোথায় যাইতেছ? হ্যাঁ, আম্মা, কে এই মহিলা? হ্যাঁ, মহিলার কথা কইও না বৌমা। ও একটা অহংকারী মেইয়া, বুঝতে পারছো? একশনে এ বাড়ির বউ ছিল। আর এক সময় না, আমি এখন ওই বাড়ির বই। খবরদার, গলা উঁচা করে কথা বলবা না, ঠিক আছে? এটা তোমার আগে শ্বশুর বাড়ি নেই, ঠিক আছে? এটা এখন তোমার পরের বাড়ি। বের হও বাসাতে। এই যে, কই যাইতেছো? আমি আমার রুমে যাইতাছি। তোমার রুম কোনটা? হ্যাঁ, তোমার রুম কোনটা? তোমার যেটা বেডরুম ছিল এখন এটা ওর স্বামীর বাড়ি, ওর বেডরুম, ওর সংসার, ওর শাশুড়ি। বুঝতে পারছো? কি বলেন আপনি? আপনার ছেলের আপনি বিয়ে করেছেন? আপনার ছেলের আপনারা বিয়ে করেছেন? আমার কাছে জিজ্ঞেস করছেন? আমারে না জানে আপনার ছেলের আপনারা বিয়ে করেছেন মানে কি? বুঝলাম না আমি। তুমি বুঝো নাই? আর তুমি কে? চাইতা তোমার কাছে জানাইতে হইবে যে আমার ছেলের বিয়ে করাইতেছি। হ্যাঁ, নষ্টা মেয়ালো যখন ডিভোর্স দিয়া আরেকটা বেটার লগে যাইয়া নঙ্গলীলা করছো, শরীর বিক্রি করছো, তখন কি বলছিলা আমার স্বামী আমার সংসার? এটা কি বলছিলা? হ্যাঁ, অহন কি লাঠি দেখা দিছ ছেলে? হ্যাঁ,
এই কারণে আইছে এই জায়গার ভিতরে তোমার আমরা গ্রহণ করবো না, বের হওয়া সত্ত্বে। শোনেন, আপনার ছেলেরা না আমি এখন অনেক ভালোবাসি। আমার হাসাইলা তুমি, তুমি আমার ছেলেরে ভালোবাসো। এই যে ঘুরো, ওই যে সোফাটা আছে না, ওই সোফাটার ভিতরে বসে আমার ছেলে তোমার পায়ে ধরছে যে তুমি চলে যাও না, তুমি চলে যাও না। তুমি তারপরে গেছো গা। আমার ছেলে অনেক কান্নাকাটি করছে। আমার ছেলের এমন অবস্থা হয়েছে যে আমার ছেলে বাঁচবো না। আমার ছেলের সাহস দেওয়ার জন্য একমাত্র আমি ছিলাম, আমার ছেলেরা বল দিছি একমাত্র আমি। তখন যাই ওর নতুন জীবনের আগমন ঘটাইছি। এই যে এই মেয়েটা দেখতেছো না, তখন ওরা বিয়ে করে আনছি। ওরা বিয়ে করে আনার পরে আমার ছেলের ও ভালোবাসা দিয়া সেবা যত্ন করে সুস্থ করে তুলছে, মানসিক তালাক থেকে বের করে নিয়েছে। এখন আমার ছেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। বুঝতে পারছো? আরে মেয়ে, তুমি কিরকম মেয়ে? তুমি যাই না শুই না একটা বিয়ে একটা বেটারে বিয়ে করছো। তুমি জানো না ওর বউ আছে? হয়তো আমি কিছুদিনের জন্য গেছি, আমি কি সারা জীবনের জন্য চলে গেছি? আমি জানতাম ও বিয়েটা, ওর বউ ওরে ডিভোর্স দিয়া চলে গেছে। কি বলেন? কিছুদিনের জন্য। ও কিছুদিনের জন্য কয়জন ছেলের সাথে গেছিলেন, মজা নেওয়া শেষ, এখন আবার ডিভোর্স দেওয়া স্বামীর কাছে রিটার্ন আসছেন। মুখ সামলায় কথা বলো, বলে দিলাম। আঙ্গুল নামায় কথা বলেন। আমি না ওই যে আমার শাশুড়িও না আমার স্বামীও না, আমার একটা বলবেন আমি দুইটা শোনায় দিতে পারি। কেন আসছেন এই বাসায়? ভিক্ষা নেওয়ার জন্য? আমি আমার স্বামীর বাড়িতে আসছি, আপনার তোমার কাছে স্বামী কৈফিয়ত দিব আমি? কি করে? বেয়াদব, ঠিক আছে। গলা নামায় কথা বল। এটা একটা ভদ্রলোকের বাড়ি, কোনো বস্তি বাড়ি না। বস্তি থেকে উঠে আসছো? হ্যাঁ, আশেপাশে মানুষ আছে, বের হ বাসা থেকে। বেশি বাড়াবাড়ি করতেছস। তুই কিন্তু জানোস না আমার স্বামী আমার অনেক ভালোবাসে। আমি যদি চাই না এক তুরিতে আমার স্বামীর জীবন থেকে তোরা সরাই দিতে পারি, তুই জানোস? ও আচ্ছা আচ্ছা, আপনার কথা শুনে না অনেক মজা পাইলাম। দেখ দে নিয়ে যান। শোনেন, আপনি না এখন শুধুমাত্র ওর জীবনে ছাই, আর আমি হচ্ছি ওর জীবনে হীরার টুকরা। বেরোন বাসা থেকে, এই যে বেরোন। তোমার থেকে 100 গুণ ভালো আমার এই বৌমা। বুঝতে পারছো? আমার কোনো দিক দিয়ে অভাবে রাখে না। এই যে কথায় কথায় আমার এরকম করতা আমার এই বৌমা আমার মাথায় তুলে রাখে। তোমার মতন বেয়াদব ফাজিল পরিবারের মেয়ে আমি আনিনি, ভদ্র শিক্ষিত গুণের একটা মেয়ে আনছি। তুমি দেখো না, তোমার থেকে খুব সুন্দর। দেখছো? শোনেন, বেশি বাড়াবাড়ি করেন না। এই যে আপনাকে দুজনের নামে না আমি মামলা করবো। আমার স্বামীর যদি আমারে ফিরিয়ে না দেন, আমি এমন মামলা করবো দেখবেন জেলের ভাত খাবেন সারা জীবন, বলে দিলাম। শোন, বললেন না তুই আমার শিরা দেখাইস। হ্যাঁ, বেরো এখন। কোন থানার কোন ওসি আছে আমার নামে মামলা নেয় আমি দেখে নেব। আমি একজন ওসির মেয়ে। কে তুমি? তোর কি মতো কেডা? না গাঙ্গে দিয়া বেঁচে আসেনি। বেরো। বস্তির মেয়ে। ভাইয়া বেরো। বসির মেয়ে। কি কইলি তুই? কি কইলি? হ্যাঁ, কি কইলি? আবার জিজ্ঞেসি। কি বলছি তুই শোনস নাই? তুই কি বয়রা? আমি যা বলি একবারই বলি। আমি বয়রা না, আমিও না জীবনে যা করি একবারে সারা জীবনে আমার নাম সবাই মুখে রাখে। তোর তো সাহস বেশি। তুই আমার সাহস অনুযায়ী কিচ্ছু জানাস না। এক রানে ধর্ম আর এক রানে ফার্ম। আর তুই মারামারির কথা বলছিস, 100 বেটাও না আমার কাছে কিছু না। আমি না কেরাটি জানি। তোর চাপা চুপা বের করে দিন। বেরো বাসা থেকে, বেরো। সমস্যা নাই, আমি বের হয়ে যাইতাছি, কিন্তু আমি তোর নামে ঠিকই মামলা করবো, এই বেডির নামে আর তোর নামে। দেখ বাইরা বাইরা পক্ষিন নির্বাচ। আমি না তোর দেখ খেলাম লুলা বেটারে বিয়ে করছস, লুলা বেটার লগে কিভাবে সংসার করস এইটাও আমি দেখাছিলাম। তুই আমার চিনস না, আমি হেই মাইয়া। যা, তুই কি করবি এই কইরা লইছে। এরকম বহুত থেট মানুষ আমারে দিছে, আজ পর্যন্ত কিছু করতে পারেনি। আর তুই আমার তাল গাছ উঠা দিবি। বৌমা, ওই একটা বাজারের মেয়ে, ওই বাজারের মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই। চলো। আসেন।